চুন্নির বিয়ের মণ্ডপে বোম ব্লাস্ট করার ভয় দেখিয়ে দীপের কাছ থেকে কিউআর কোড আবার বানিয়ে নিল সেই ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উজ্জয়িনী ম্যাম থানায় যাওয়ার জন্য যখন বেরোয় তখন দেখতে পায় বারবার করে ঝাঁপি ফোন করতে থাকে, কিন্তু ম্যাম বলতে লাগলো আমি ফোনটা রিসিভ করবো না। আমাকে আবার প্রশ্ন করার জন্য নিশ্চয় ঝাঁপি ফোন করছে। কালকে আমি কি যে ঘুমেছিলাম, আজকে এত বেলা হয়ে গেছে, এই প্রথম আমি এত বেলায় ঘুম থেকে উঠেছি। এই কথাগুলি ভাবতে থাকি। এদিকে যাবি বলতে লাগলো প্লিজ ম্যাম ফোনটা রিসিভ করুন, একবার অন্তত পক্ষে ফোনটা রিসিভ করুন। তারপরে জনিমা বলতে লাগলো এতবার যেহেতু ফোন করছে নিশ্চয় কোনো দরকার হতে পারে, না ফোনটা রিসিভ করে দেখি। এই বলে ফোনটা রিসিভ করলে জাপি তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো বাবলুদের বাগানে আপনি একবার আসবেন, অনেক বড় সমস্যা হয়ে গেছে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো আমার একটা কাজ পড়ে গেছে, আমি আসতে পারবো না। জাপি তখন খুব কান্না করতে থাকে। জাপির কান্না শুনে বলতে লাগলো কি হয়েছে ঝাঁপি, তোমার গলাটা এমন শোনা যাচ্ছে কেন? ঝাঁপি তখন বলতে লাগলো ম্যাম অনেক বড় সমস্যা হয়ে গেছে, দীপকে না কারা যেন তুলে নিয়ে গেছে। এই কথা শুনে তো উজ্জয়িনী ম্যাম অবাক হয়ে যায়। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো কি বলছেন ঝাঁপি, আপনি এসব কি বলছেন? কে তুলে নিয়ে যাবে? একটু আগে তো আমার সাথে কথা হয়েছিল। ঝাঁপি তখন বলতে লাগলো ম্যাডাম আপনার সাথে কথা হয়েছিল? তখন বলতে লাগলো হ্যাঁ আমার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে। ও তো স্বাভাবিক ছিল তাহলে? তখন ঝাঁপি বলতে লাগলো আমি বুঝতে পারছি না কে বা কারা তুলে নিয়ে গেছে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো জাপি আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সেখানে আসছি। এদিকে জাপি এদিক ওদিক ভালোভাবে খুঁজতে থাকে আর বলতে লাগলো মা ছাড়া লক্ষ্মী তুমি একটা পথ দেখাও, আমি কোথায় খুঁজে পাবো দীপকে, বলো আমি কোথায় খুঁজে পাবো? এই কথা বলতে হঠাৎ করে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায় আর বলতে লাগলো এই তো এই ক্যামেরা থেকে আমরা কোনো না কোনো ক্লু পেয়ে যাব। ও এই ক্যামেরাটা আগে আমাদেরকে চেক করতে হবে। এইদিকে উজ্জয়িনী ম্যাম চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো ঝাঁপি ঝাঁপি কি হয়েছে? আর এই অবস্থাটা দেখে তো মনে হচ্ছে এখানে অনেক ধস্তাধস্তি হয়েছে। ঝাঁপি তখন বলতে লাগলো দেখুন না ম্যাম, দেখুন কি সমস্ত কিছু এভাবে ভেঙে চুরে পড়ে আছে। তখনই একথা শুনে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো দেখেই তো বোঝা যাচ্ছে এই তো গাড়ির চাকার দাগ, নিশ্চয় কোনো গাড়ি করে ওকে তুলে নিয়ে গেছে। ঝাঁপি তখন বলতে লাগলো ম্যাডাম ওই সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিন্তু কোনো ক্লু পেতে পারি। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো কোথায় আপনি সিসিটিভি ফুটেজ দেখছেন? তখনই ঝাঁপি ক্যামেরাটা দেখিয়ে দেয়। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো ঠিক আছে আমি শিবানীকে এক্ষুনি ফোন করছি। এই বলে শিবানীকে ফোন করে আসে নাম্বারটা বলে আর বলতে লাগলো আমাদের ইমিডিয়েটলি এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো লাগবে। ঝাঁপি তখন বলতে লাগলো ম্যাডাম কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ছাড়া আমার সমস্ত কিছু ফাঁকা ফাঁকা লাগে, আমি না ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ম্যাম আপনি কিছু করুন। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো কি হবে? আমিও তো বুঝতে পারছি না কি করে এটা হলো, কে তুলে নিয়ে গেল, কে বা কারা হতে পারে, কোনো কিছুই তো বুঝতে পারছি না। জাভি তখন বলতে লাগলো ম্যাডাম আমার মনে হচ্ছে কোনো শত্রু তুলে নিয়ে গেছে দীপকে, না হলে হঠাৎ করে দীপকে কে বা কারা তুলে নিয়ে যাবে। তখন উজ্জয়িনী সিংহে মনে মনে বলতে লাগলো কি ব্যাপার, কে তুলে নিয়ে যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এপের কেউ না অন্য কেউ সেটাও তো বুঝতে পারছি না। সত্যি ঝাঁপি চোখ বটে। ওই সিসিটিভি ক্যামেরা থেকে যদি কোনো ক্লু পেতে পারি। এদিকে বাড়িতে বিয়ে তো শুরু হয়ে যায়। আর তখন কিন্তু চূর্ণী মনটা খারাপ করে বসে আছে। কাসাই তখন বলতে লাগলো দেখো মা, আমি চূর্ণীর জন্য একটু ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি, মেয়েটা তো সকাল থেকে কিচ্ছু খায়নি সেই জন্য। অজয় তখন বলতে লাগলো এদিকে দে আমি খেয়ে নেবো। ভীতি তখন বলতে লাগলো সব কিছুতে তুমি বাড়াবাড়ি শুরু করে তো। ও কেন এমনটা করো? দেখতেই তো পাচ্ছ ও কিচ্ছু খায়নি সকাল থেকে, ও এই টুকু খেয়ে নিক। আর তুমি না, তোমার অনেক কাজ পড়ে আছে, তুমি এখান থেকে যাও। এদিকে কাসাই এসে চুন্নিকে খাবারটা খাইয়ে দে। চুন্নি তখন মনটা খারাপ হলে তখনই দীপের মা বলতে লাগলো চুন্নি তোর মনটা এতটা খারাপ কেন? চুন্নি তখন কিছুই বলে না। চুন্নির মা তখন বলতে লাগলো দেখো না দিদি, আমার মেয়েটা না বড্ড ভয় পাচ্ছে, ও বলছে কোনো না কোনো অমঙ্গল হতে পারে। চুন্নি তখন বলতে লাগলো হ্যাঁ জেঠি, আমার কেমন একটা ভয় করছে। তখন দীপের মা বলতে লাগলো হ্যাঁ রে তুই কেন এতটা ভয় পাচ্ছিস? কিচ্ছু হবে না, দেখবি এবার সব কিছু ভালোই হবে। চুন্নি তখন বলতে লাগলো বিশ্বাস করো জেঠি, আমার মনটা কেমন একটা করছে। এইদিকে দীপের বাবা দীপকে ফোন করলে ফোনে না পেয়ে বাড়িতে চেঁচামেচি শুরু করে। কাসাই তখন বলতে লাগলো বাবা তুমি এমন কেন করছো, কিছু তো বুঝতে পারছি না। আরে দাদা ভাই আর ঝাঁপি না একটা কাজে গেছে। তখন বলতে লাগলো এই ভোর দুপুরবেলা কি কাজে গেছে? কাসাই তখন বলতে লাগলো শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। কাসাই তখন তার বাবাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলতে লাগলো আরে ঝাঁপি না দাদা ভাইয়ের সাথে কিছু কিছু একটা বলতে গিয়েছে। আর শুধু মা ছাড়া লক্ষ্মীর কাছে এটুকু আশীর্বাদ করো যেন এবার কিছু একটা ঘটে। তখনই দীপের বাবা বলতে লাগলো এই ভর দুপুর বেলায় বাগানে কিছুই তো বুঝতে পারছি না। কাসাই তখন বলতে লাগলো বাবা তোমার বুঝতে হবে না, আমি বলছি তো। এইদিকে
সেই সিসিটিভি ফুটেজটা চেক করতে থাকে ঝাঁপি ই আর উজ্জয়িনী সিংহা। আর তখন দেখতে পায় কতগুলো লোক এসে দীপকে অ্যাটাক করে। দীপ কিন্তু ওদের হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। কিন্তু শেষ পর্যায়ে একজন এসে দীপের মাথায় আঘাত করলে দীপ মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই ওরা সবাই মিলে দীপকে টানতে, টানতে সেখান থেকে একটা গাড়িতে তুলে ফেলে। দীপের মাথা ফেটে অনেক রক্ত পড়ছিল কিন্তু ও দীপের তখন জ্ঞান ছিল না। এটা দেখে তো ঝাঁপি খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, "ম্যাডাম ম্যাডাম দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আরএফ এর কোনো সদস্য দীপকে তুলে নিয়ে গেছে।" তখন উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, "আরএফ এটা আপনি কি বলছেন?" তখনই জাফি বলতে লাগলো, "আপনি একদম লুকোবেন না। আমি সবকিছু জেনে গেছি। কালকে ভোরবেলায় আমি আপনার ঘরে এসেছিলাম। কারণ দীপ আর আপনি তো আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে গিয়েছিলেন। তাই আমি নিজে এসে সবটা চেক করেছি। আমি জানতে পেরে গেছি দীপ দেশের হয়ে লড়াই করছে। বিশ্বাস করুন আমার না তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু দীপকে কে তুলে নিয়ে যেতে পারে?" উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, "আপনি আমার ঘরে এসেছিলেন?" জাফি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি কিন্তু এই কথা কাউকে বলিনি। আমি দীপকে শুধু পার্সোনালি কিছু কথা বলার জন্য বাবলুদের বাগানে ডেকেছিলাম। আমার তো মনে হয় আপনার জানালাটা আ দিয়ে অন্য কেউ ঢুকেছে। আমি যখন এসেছিলাম জানালাটা পুরোটাই খোলা।" তখনই উজ্জয়িনী সিংহের মনে পড়ে যায় যে জানালাটা পুরোটাই খোলা ছিল। তখন উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, "কি বলছেন? কে আসতে পারে?" জাফি তখন বলতে লাগলো, "আমি যেমন দীপের ব্যাপারে জানার জন্য এখানে এসেছি, আমার মনে হয় দ্বীপের ব্যাপারে কোনো শত্রু অ আগে থেকে ফলো করে আপনার এখানে এসেছিল। সে নিশ্চয়ই সবকিছু জেনে গেছে। আর সে মনে হয় আমার দীপকে তুলে নিয়ে গেছে।" উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, "কে হতে পারে?" জাফি তখন বলতে লাগলো, "মা ছাড়া লোকি একটা পথ দেখাও, একটা পথ দেখাও। আমি যেন দীপকে খুঁজে পাই।" এদিকে উম উজ্জয়িনী সিংহা কি করবে কিছু বুঝতে পারে না। অন্যদিকে ইনকা বলতে লাগলো, "দীপ, তোমার জন্য না আমার একটু দয়া মায়া কিচ্ছু নেই। কারণ কেন থাকবে? সবসময় তুমি ঝাপিঝাপি করো। এবার আমি তোমার থেকে না সেই কোটটা বানিয়ে নেব। তারপর আমি হব সবথেকে বড়, বড় অ বিজনেসম্যান। আর আমার সাথে না কেউ পারবে না। আর আমার এত, এত টাকা হবে, আমি টাকা দিয়ে সবকিছু করে ফেলবো।" এদিকে দীপকে ইনকার লোকেরা মারতে থাকে। তখনই ইনকা বলতে লাগলো, "এবার দেখো না ঝাঁপি তোমাকে কি করে বাঁচায়।" ইনকা তখন ছদ্মবেশে দীপকে বলতে লাগলো সে কোটটা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু দীপ তখন বলতে লাগলো, "আমি মরে গেলেও তোমাকে সেই কোটটা আমি বানিয়ে দিতে পারবো না।" তখনই ইনকা ভয় দেখায় আর বলতে লাগলো, "তোমার বোনের বিয়ের মণ্ডপে অলরেডি আমার লোকেরা বোম ফিট করে রেখেছে। তুমি যদি কোটটা আমাকে বানিয়ে না দাও তাহলে আমি কিন্তু বিয়ের মণ্ডপে বোমটা ফাটিয়ে দেবো।" এদিকে বিয়ের ওখানে দীপ আসছে না দেখে দীপের বাবা খুব টেনশন করতে থাকে। জাপি তখন বলতে লাগলো, "বাবা দীপকে কারাটে কিডন্যাপ করেছে। কে করেছে কিছুই বুঝতে পারছি না।" এদিকে দীপ এ তার বোনের বিয়ে বাঁচানোর জন্য কিউআর কোডটা বানিয়ে দিতে থাকে ইনকাকে। ইনকা তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "এবার আমি পুরো ও ব্র স সাম্রাজ্যটা আমি দখল করব। আমার হাতে থাকবে লক্ষ, লক্ষ টাকা। কেউ আর দীপকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। কোডটা বানানো হলেই আমি দীপকে মেরে ফেলব।" অন্যদিকে দেখা যায় ঝাঁপি বিয়ের মণ্ডপে হঠাৎ করে কতগুলো অপরিচিত লোককে দেখতে পায়। জাপি তখন সন্দেহ জাপি তখন বলতে লাগলো, "ওই লোকগুলি কে হতে পারে? এগুলিকে ধরলে আমি সত্যিটা জানতে পারবো। আমার তো মনে হচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল আছে।" তখনই ঝাঁপি ওখানের লোকদের ধরে ফেলে আর বলতে লাগলো, এবার এবার আমি ই ওদের মুখ থেকে সত্যিটা বের করব। এদিকে ইনকা মনে, মনে ভাবতে থাকে আর হাসতে থাকে। ইনকাই উজ্জয়িনী সিংহের সে কোয়ার্টারে গিয়ে আরএফ এর সদস্য যে দ্বীপ সেটা জানতে পেরে যায়। অন্যদিকে ঝাঁপি জানতে পারে যে ইনকাই তাকে তুলে নিয়ে গেছে। তখনই ঝাঁপি কান্নাকাটি করতে থাকে তার বাবার কাছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?